থাকার জায়গা পরে আগে আমার খুঁজতে হবে পার্কিং এর জায়গা, তারপরে না থাকতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমার ছেলের তো একটার পর একটা গাড়ি কেনার বায়না যেন শেষই হয় না। তো এটা না আমার ছেলের কোনো দোষ নাই, এই বাইকটা আমি চয়েস করে কিনছি কারণ আমার দেখেই ভালো লেগে গেছে। তো আমার ছেলে বায়না করার আগে আমি বায়না করে বসছি। দোষটা আসলে আমার ছেলের একদমই না। যাই হোক, একটা ছেলের শখ পূরণ করতে পারলে ভিতরে অনেক শান্তি লাগে। তো সকাল সকাল সে বাবার সাথে বেরোবে, জিৎ নানি বাসায় যাবে, নানি বাসায় যাবে যাবে করতে করতে পরে বললাম যে তাহলে একবারে আমার বাসায় দিয়ে চলে আসো, আমরা ওখানে থাকি। তারপরে ওখানে আমরা চলে গেলাম আর ভাবলাম যে এই তো অফার স্কুল থেকে নিয়ে একবারে বাসায় যাই। পরে দেখলাম যে না, স্কুল আর একটু দেরিতে ছুটি হবে, পরে আমরা বাসার দিকে চলে যাব। আসলে যা হয়, ছেলে পেলে যখন একটু ঘুরাবো যে আর ওই তো রেডি হলো, ওর বাপের ওর মাথায় যায় নষ্ট হয়ে কখন বেরোবে। এখানে চলে আসলো যে, ওখানে গেলেও সেই কাজ একদম খেতে চায় না। আমার সে খাওয়া নিয়ে আমার দুই দিকে ছুটাছুটি করতে হয়, এত পরিমাণে মানে খাওয়া নিয়ে বাচ্চারা কষ্ট দেয় না, এটা আসলে কাউকে বোঝানো যাবে না। যখন বাচ্চা না খায় তো মায়ের ভিতরে মানে কেমন একটা অনুভব হয়, মানে মনে হয় যেন দুনিয়ার সব কিছুতেই মন খারাপ লাগে, তখন কোনো কিছু ভাল লাগে না। দুধ নিয়ে ছুটাছুটি করেও তাকে আমি খাওয়াতে পারি না, কত দুষ্টামি করে। মাঝে মাঝে তো এমন রাগ হয়, পিঠে পা দিয়ে 4টা 5টা বসায়, মানে এত মেজাজ খারাপ হয়ে যায়। উল্টা আরো আমাকে সবাই মিলে বকা শুরু করে দেয়, তখন মানে বকার ঝুড়ি সবার শেষ হয় না, ট্রেড করা শুরু করে সবাই আমাকে। তো যাই হোক, সবকিছু হজম করার পরও মানে দিন শেষে তো ওই বাচ্চাটাকে আমারই দেখতে হয়। কিন্তু বাবা, এই কথা কেউ বোঝে না রে ভাই। বাচ্চা কাচ্চা সারাদিন দেখে রাখা, তারপরে যে খাওয়া নিয়ে আবার জ্বালাতন করে, ও কি যে যন্ত্রণা। এই যে বসে আছে যে ওর বোন আসবে আর ওই ফাঁক দিয়ে দেখবে, তো আঙুল দিয়ে দেখা স্যার ওই যে বুড়িটা দৌড়ে চলে আসতেছে একদম, মানে যে শুনছে জান ডাক দিছে আপু বলে, অমনি সে ছুটে উঠে চলে আসছে। তো আমি বাসায় চলে আসছিলাম, বাসায় এসে ভাবলাম যে কি রান্না করব কি রান্না করব। পরে ভাবলাম যে একটু রান্না করি, অনেকদিন ধরে ভাবছিলাম যে এই কোয়েল পাখি আর কি, কোয়েল পাখিটা রান্না করব। পরে রান্না করতে আসলে হয়ে ওঠে না, ওই যে সবার মতামতের বাইরে হয়ে যায়, তো সবাই তো আর সবকিছু খায় না। তো আজকে ভাবলাম যে এটা রান্না করেই ফেলি, যেহেতু বেশ অনেকদিন হয়ে গেল ফ্রিজে রাখা, পরে যদি ভালো না লাগে মানে এজন্য। তো খুব সুন্দর করে একটু ভেজে নিলাম, হালকা করে একটু রোস্টের মতো করে রান্না করব, ঝালটা আর কি, ঝাল ঝাল রোস্ট করে রান্না করব। আর কোয়েল পাখি এভাবে যে রান্না করে আপনি খান, তো আমার বিশ্বাস যে আপনারা খুব মজা করে খেতে পারবেন, কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো ঝালই ভালো লাগে। তো এই পাখিটাও বেশ ঝাল ঝাল করে একটু মিষ্টি করে রান্না করলে মানে বাচ্চারাও কিন্তু খুব ভালো খায়। তো এই জন্য আমি ভাবলাম যে একটু মজা করে রান্না করতে। এখানে বাদামের পেস্ট দিলাম আমি, বেশি না, একটু সামান্য বাদাম কিশমিশের পেস্ট দিলাম যাতে করে একটু রোস্টের মতন লাগে। বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, কোরমা মশলাটাও আমি একটু দিয়ে দিছিলাম, দিয়ে আমি হালকা পাতলা মশলা করে এটা একটু কষাই নেব। তো এই যে এটা একটু কষাই নিলাম সুন্দর ভাবে, আর এই যে ভেজে রাখা কোয়েল পাখিগুলো সুন্দর করে এখানে দিয়ে দেবো। আচ্ছা, আপনারা কারা কারা কোয়েল পাখি খান আমাকে কিন্তু অবশ্যই বলতে ভুলবেন না। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, মানে একদম মনে হয় যেন কিরকম একটা টেস্ট আলাদা সবকিছু চাইতে, মানে কবুতরের যে একটা টেস্ট থাকে ওর চাইতে একদমই ভিন্ন। খুব ভালো লাগে কিন্তু খেতে। আর এর সাথে যদি পোলাও হয় না, পোলাও, তাহলে কিন্তু বেশি ভালো হয়ে যাবে, ঠিক না? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানিস। ভালো থেকে, আল্লাহ হাফেজ।